সালটা 2018। অতুল আর দামিনী দুজনেই আলাদা আলাদা কলেজে পড়ে, কিন্তু এক সময় তাদের এক প্রাইভেট ব্যাচে দেখা হয় এবং দেখা মাত্রই অতুল দামিনীর প্রেমে পড়ে যায়। তো কলেজ লাইফের প্রেম, তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে থাকে। কলেজ পাস আউটের পর অতুল একটা কম্পিউটার সেন্টারে জব নিয়ে নেয়। দেন সে একটা স্কুলে অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে জব নেয়। কিন্তু এরপরেই সমস্ত সমস্যাটা বাড়তে শুরু করে যখন অতুল তার বাড়িতে গিয়ে বলে সে দামিনীকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে যায়। তখন অতুলের ফ্যামিলি এটা একদম সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেয়। উল্টো দিকে দামিনীও যখন তার পরিবারকে বলে সে অতুলকে ভালোবাসে, তারাও এই পুরো জিনিসটা রিজেক্ট করে দেয়। দেন তারা ডিসাইড করে যে পরিবারের জন্য তারা তাদের ভালোবাসার সুন্দর সম্পর্কটাকে ভাঙবে না। দুজনেই শিক্ষিত ছিল, দুজনেই চাকরি করছিল, তো সেহেতু তাদের অর্থের অভাব ছিল না। তারা বিয়ে করে এবং বিয়ের পর তারা একটা আলাদা জায়গায় ভাড়া থাকা শুরু করে। এবং এই যে ঘটনাটা বললাম এটা 2018-19 ঘটনা। তার 1 বছর পরেই তাদের একটা সন্তান লাভ হয় এবং এই সন্তান লাভের পরেই যখন পরিবারের কাছে খবর যায় যে অতুল আর দামিনীর সন্তান হয়েছে, তখন দুই পরিবারই কোথাও না কোথাও এই সম্পর্কটাকে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করতে শুরু করে। এটা এদের জন্য খুব খুশির খবর ছিল। 2019 থেকে 2026 চলে আসে। এতদিনে অতুল আর দামিনী টাকা জমিয়েছে, অন্যদের আন্ডারে কাজ করেছে এবং তারা এবার তাদের স্বপ্ন পূরণ করবে। জাস্ট 3 মাস আগে তারা তাদের প্রথম প্রি স্কুল খোলে এবং এই প্রি স্কুল খোলা মাত্রই তাদের স্কুল কিন্তু একদম লোকাল এরিয়াতে হিট করে যায়। 3 মাসের মধ্যেই তারা ওই প্রি স্কুলে নিয়ার অ্যাবাউট 150 থেকে 200 বাচ্চাকে ভর্তি করাতে সক্ষম। তো এইরকম একটা সাকসেসফুল স্কুলে শুধুমাত্র 2টো এমপ্লয়ি হলে তো হয় না, আরও অনেক এমপ্লয়ি নিতে হয়। তো তারা স্কুলের জন্য ছোট গাড়ি কেনে, সেই গাড়িতে ড্রাইভার রাখে, আলাদা আলাদা টিচারও আনে। তো সমস্ত কিছুই ভালো চলছিল। অতুল স্কুল সামলায়। অতুল স্কুল সামলানোর সাথে সাথে আরও অন্যান্য ছোটোখাটো বিজনেস শুরু করারও প্ল্যান করেছে। মেইন এই যে স্কুল চালানোর ভিত্তিটা ছিল সেটা ছিল তার ওয়াইফ দামিনী। একদম পারফেক্ট কাপেল বলতে পারে, একে অপরের সবসময় পাশে দাঁড়িয়ে আছে। স্কুল তো শুরু করেছে, স্কুল শুরু করে তারা সাকসেসও পাচ্ছে, কিন্তু এদিকে অতুলের একটা প্রবলেম হয়েছে। অতুল আগে এত ক্লান্ত হতো না। সে যখনই সমস্ত কাজকাম শেষ করে বাড়িতে আসতো, সে কোথাও না কোথাও রাত্রেবেলা ডিনারের পর হঠাৎই ঘুমিয়ে পড়তো। সে এই ব্যাপারটা তার ওয়াইফকে এবং তার মাকে বলে এবং দুজনেই সন্দেহ করে অতুলের কি সুগার ধরা পড়ল। ডাক্তারকে চেকও করায় অতুল, কিন্তু অতুলের ডাক্তার বলে যে না, তোমার তো সুগার কোনো হয়নি, হয়তো ক্লান্তির জন্য এই জিনিসটা হচ্ছে। এরপরে অতুল প্রত্যেক দিনই এই জিনিসটা ফেস করত। তার প্রত্যেক দিন রাতে এত ঘুম পেয়ে যায়। দেন মে মাসে সে স্কুল শেষ করে তার বাইক করে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই পিছন থেকে একটা গাড়ি তাকে ধাক্কা মারে। সে বাইক থেকে পড়ে যায়। তার মাথায় যেহেতু হেলমেট ছিল সেহেতু সেইবারের জন্য সে প্রাণে বেঁচে যায় এবং ওই স্পটেই সে তার ওয়াইফকে ফোন করে পুরো ব্যাপারটা বলে। সে বলে যে আমাকে গাড়ি দিয়ে কেউ মারতে চেয়েছিল, আমি থানাতে যাই, কমপ্লেন করে আসি। কিন্তু তার ওয়াইফ দামিনী বলে যে দেখো, যে গাড়িটা তোমাকে মেরেছে তার নাম্বার প্লেট কি তুমি দেখেছো? তুমি কি চিনতে পারবে? তো পুলিশ এইসব কেস খুব একটা ভালো করে দেখে না, তো বেকার বেকার পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। আমার মনে হয় আমাদের যে প্রি স্কুল আছে সেই স্কুলটা খুব কম কয়েক দিনের মধ্যেই হিট হয়ে গেছে, 150-200 ছেলে মেয়ে পড়ছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য যেসব প্রি স্কুলের মালিকরা আছে তারাই এই সমস্ত কর্মকাণ্ড হয়তো ভয় দেখাতে করবে, তুমি বাড়ি চলে আসো। তো অতুল তার ওয়াইফকে বিশ্বাস করে বাড়িতে চলে আসে। এবার আসে সেই কালো দিন, 3 জুলাই। সেদিন অতুলের যে সন্তান আছে যার বয়স 6 বছর, তার পেট খারাপ শুরু হয় এবং এই পেট খারাপটা নিয়ে অতুলের ওয়াইফ দামিনী প্রচণ্ডভাবে চিন্তিত ছিল যে হঠাৎ করেই কেন ছেলের এত শরীর খারাপ হচ্ছে। তো অতুলকে সে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, আমি সন্তানকে নিয়ে পাশের ঘরে ঘুমাচ্ছি, ও কাঁদতে পারে মাঝরাতে, তো তোমার ঘুমের প্রবলেম হবে, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। কিন্তু অতুল জানতো না ওই যে সে তার সন্তানকে দেখছে, এরপর সে তার সন্তানকে আর কোনোদিনও দেখতে পাবে। ঠিক সকালবেলা 6টা বাজে
দামিনী অতুলের ঘরে আসে। সে দেখে অতুল ঘুমিয়ে আছে। সে অতুলকে ডাকতে যায়, তার কারণ প্রি স্কুলে যেতে হবে। প্রি স্কুল তো সকাল সকাল শুরু হয়, তো সেই ক্ষেত্রে অতুলকে সে যখন প্রথমবার ডাকে, অতুল ঘুম থেকে ওঠে না। এরকম আগে কোনোদিনও হয়নি। সে আবার অতুলকে ডাকে, এবারও অতুল ঘুম থেকে ওঠেনি। অতুলের ফেসটা সে ভালো করে দেখতে গিয়েই একটা জিনিস দেখে যে তার মুখ থেকে হালকা হালকা গ্যাজা মতন কিছু বেরোচ্ছে, এবং এইটা দেখেই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। আশেপাশে যত লোকজন আছে তারা ওই বাড়িতে চলে আসে, এবং ওই বাড়িতে আসতেই তারা যখন অতুলের ওই অবস্থা দেখে, তারাও ভাবতে থাকে অতুল নিজে থেকে কি কিছু খেলো। কিন্তু হঠাৎই অতুলের ওয়াইফ দামিনী বলতে থাকে, আরে ওই যে ঘরে খাটের তলায় সাপ আছে, সাপ আছে। সবাই খাটের তলায় দেখে একটা কালো চিতি সাপ, এবং এই কালো চিতি সাপ এতটাই মারাত্মক হয়, এ যখন কামড়ায় সেই কামড়ানোর জায়গায় দাগগুলো খুব ছোট ছোট হয়, অনেক সময় বোঝাই যায় না, তার সাথে কোনো যন্ত্রণাই হয় না, এবং কামড়ানোর 1-2 ঘন্টার মধ্যে কিচ্ছু হয় না। আসল এফেক্ট দেয় 7-8 ঘন্টা, এবং যখন এফেক্ট দেওয়া শুরু করে তখন যদি তাকে হসপিটালে না নিয়ে যাওয়া হয় তার মৃত্যু তো অবধারিত। তো এই ক্ষেত্রে হয়তো অতুলকে এই কালো চিতি সাপ কামড়েছে, এবং এই জিনিসটা দেখা মাত্রই সবাই ওই সাপটাকে ধরে একটা জারের মধ্যে আটকে দেয়। এবার পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে, পুলিশের তদন্ত শুরু হয়, বডিটাকে ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়, এবং দেখা যায় শুধুমাত্র অতুলের পায়ে কামড়েছে এমন না, অতুলের পায়ের সাথে সাথে হাতেও কামড়েছে। এবং আরও ভালো করে সাপটাকে যখন চেক করা হয় তখন দেখা যায় সাপটা লাস্ট 6-7 দিন ধরে কিচ্ছু খায়নি, এবং যেহেতু খায়নি সেহেতু ওই সাপটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল। এবার পুলিশ ভাবতে থাকে এটা কি সাপে কাটার কোনো কেস, নাকি অন্য কিছু তলায় তলায় এখানে চলছে। পুলিশকে এবার সেটার জন্য ওয়েট করতে হবে। তো পুলিশ ময়না তদন্তের ফাইনাল রিপোর্টের জন্য ওয়েট করতে থাকে, এবং সেটা ওয়েট করতে গিয়েই তারা পরিবারের সমস্ত লোকের কাছে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদে যখন অতুলের ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন অতুল লাস্ট কয়েকদিন ধরে একটা জিনিস বলছিল যে তার খুব ঘুম পাচ্ছে। এই ঘুমের ব্যাপারটা বলা হয়, তার সাথে সাথে তার উপর গাড়ি দিয়ে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল সেই ব্যাপারেও বলা হয়। এবং এই ব্যাপারে যখন অতুলের ওয়াইফ দামিনীকে বলা হয় তখন দামিনী বলে, মোস্ট প্রবাবলি যেহেতু আমাদের প্রি স্কুল হিট করে গেছিল, অনেক ছেলে মেয়ে পড়তে আসছিল, সেহেতু আশেপাশের হয়তো কোনো প্রি স্কুলের মালিক আমার হাজব্যান্ডকে ভয় দেখানোর জন্য এই কর্মটা করিয়েছে। সেটা পুলিশ কোথাও না কোথাও বিশ্বাসও করে, এবং আশেপাশে যত প্রি স্কুল ছিল তাদের সবার মালিককে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এবং সেই জিজ্ঞাসাবাদ যখন চলছে সেই সময় অতুলের পরিবার থেকে ফোন আসে পুলিশের কাছে। পুলিশ যায়, অতুলের পরিবার একটা ফোন পুলিশকে দেয়। পুলিশ দেখে যে সেই ফোনে একটা ফটো তাদেরকে দেখানো হচ্ছে। পুলিশ সেই ফটোটা দেখে একটা জিনিস বুঝতে পারে, যে সাপটা অতুলকে কামড়েছে এটা সেই সাপেরই ছবি, কিন্তু যেদিন কামড়েছে সেদিনকার ছবি না, তার কয়েকদিন আগেকার ছবি। এবং সেই মোবাইলটা কাটছিল, সেই মোবাইলটা ছিল অতুলের ওয়াইফ দামিনীর মোবাইলে ওই সাপের ছবিটা 6-7 দিন আগে কি করে আসে? সাপ তো আর এমনি হেঁটে হেঁটে আসে না, বা সাপ তো দামিনীর বয়ফ্রেন্ডও না। তার মানে এই সাপটা নিজে থেকে আসেনি, হয়তো একে প্ল্যান করা হয়েছে, এই কারণে সাপটা 6-7 দিন ধরে কিছু খায়নি। এখানেই পুলিশের সন্দেহ। পুলিশ এবার দামিনীর ফোনটা ভালো করে চেক করতেই দেখে অনেক চ্যাট দামিনী ডিলিট করেছে, কিন্তু দামিনী এটা জানতো না পুলিশ ফরেন্সিকের মাধ্যমে সমস্ত চ্যাট রিকভার করতে পারবে। এবং সেই রিকভার তার সাথে সাথে কল ডিটেল রেকর্ড চেক করার পরেই এখানে আর একটা ক্যারেক্টারের নাম আসে, তার নাম হচ্ছে তুষার। এই তুষারকে আমি বলেছিলাম না এই স্কুল শুরু হয়েছিল 3 মাস আগে, এবং ঠিক তার 1 মাস পর এই স্কুলে যখন অনেক ছেলে মেয়ে আসতে শুরু করে তখন এখানে অনেক স্টাফকে রাখা হয়, একটা ড্রাইভারকেও রাখা হয়েছিল যে ছেলে মেয়েদের বাড়ি থেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসা যাওয়ার জন্য। এবং সেই ড্রাইভারের নাম ছিল তুষার তেমন কোনো ক্রাইম করেনি, মাধ্যমিক পাশ করেছে, কিন্তু তার ক্রিমিনালদের সাথে ওঠা বসা ছিল, এবং এর সাথে দামিনীর প্রেম মহব্বত শুরু হয়ে যায়। সে সমস্ত কিছু ভুলে যায় যে তার হাজবেন্ড কতটা সৎ, তার জন্য কতটা হেল্পফুল, তাকে কেরিয়ারে কত হেল্প করেছে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত কিছু করছে, বাড়ির অমাতে বিয়ে পর্যন্ত করেছে। কিন্তু এত প্রেম ভালোবাসার সব ভুলে সে এই তুষারের প্রেমে পাগল হয়ে যায়। তুষারকে সে বলে
যে এই প্রেম কন্টিনিউ করতে গেলে আমার হাজব্যান্ডকে এই পৃথিবী থেকে সরতে হবে। তো হাজব্যান্ডকে সরাতে গেলে কি করতে হবে? মারতে হবে তাকে। তো মারার জন্য প্ল্যান কি? প্রথমে গাড়ি দিয়ে মারার প্ল্যান। গাড়ি দিয়ে মারার প্ল্যানটা যখন ফেল হয়, তার আগের থেকে আরও একটা প্ল্যান সিক্রেটলি এই দামিনী চালাচ্ছিল। সেটা কি? খাবারের মধ্যে ঘুমের ওষুধ দেওয়া। দীর্ঘদিন কোনো মানুষ যদি খাবারের মধ্যে ঘুমের ওষুধ খায় হাই ডোজের, সে তো ঘুমিয়ে পড়বেই, কিন্তু তার যদি হার্ট বা অন্যান্য কোনো অর্গানে কোনো ছোট প্রবলেমও থাকে, তার অর্গান ফেলিয়ার বা ঘুমের মধ্যেই মৃত্যু হতে পারে। এবং দীর্ঘকালীন ঘুমের ওষুধ খেলে মৃত্যু তো অবধারিত। তো সেইভাবে স্লো পয়জনিং করার চেষ্টাও করেছিল দামিনী। এখানে রাত্রেবেলা খাবারের মধ্যে এবং দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, এবং এটার পিছনে কারণ তো ছিল স্লো পয়জনিং। তার সাথে সাথে আরও একটা কারণ ছিল যে রাত্রেবেলা যখন হাজব্যান্ড ঘুমিয়ে পড়তো তখন তুষার ওই বাড়িতে এন্ট্রি নিত এবং তুষার আর দামিনীর এক সুন্দর খেলা শুরু হতো। এই সব জায়গাতে যখন ফেল হয়, যখন দেখে দামিনী পুরো ব্যাপারটা অনেক টাইম কনজিউমিং, তখন সে তুষারকে বলে অন্য পদ্ধতি দিতে হবে। তখন তুষার বলে যে একটা পদ্ধতি আছে, আমি সাপ নিয়ে আসবো এবং সেই সাপ দিয়ে তোমার হাজব্যান্ডকে কামড়াবো, এবং সবাই ভাববে সাপে কামড়ে তোমার হাজব্যান্ড মারা গেছে। মধ্যে পুলিশের কাছে ময়না তদন্তের রিপোর্টে চলে আসে এবং সেখানে ক্লিয়ারলি বলা হয় সাপের কামড়েই তুষ্টু হয়েছে, কিন্তু তার আগে তার পেটে পাওয়া গেছিল খাবারের সাথে ঘুমের ওষুধ। তার মানে সেদিন রাত্রেবেলা যখন তুলে গেছিল তাকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, এবং সেই ঘুমের ওষুধ খেয়ে যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার বিছানায় ছেড়ে দেওয়া হয় সাপ। এবং তার আগেই দামিনী তার সন্তানকে নিয়ে পাশের রুমে চলে যায় এবং একটা টাইমে তুষারকে ওই বাড়িতে এন্ট্রি দেয়। তুষার এই পুরো কর্মকাণ্ডটা ঘটায়, কিন্তু তুষার তো সাপুরে ছিল না। তো সেই সাপটা পেল কোথা থেকে? সেই সাপটা পেল দুই সাপুরের কাছ থেকে, তাদের নাম হচ্ছে সোনু আর উদয়। এদের কাছ থেকে 5,000 টাকা দিয়ে এই তুষার সাপ কিনে এনেছিল। বলেছিল আমার জমিতে অনেক ইঁদুর হয়েছে, তো এই সাপ ছাড়লে সেই ইঁদুরগুলোকে খেয়ে ফেলবে। কিন্তু এইখানেও যুক্তিটা কেমন একটা ব্যাপার। আমার তো মনে হয় এই সোনু আর উদয় পুরো ব্যাপারটা জানতো এবং তারাই এই সাপটা ডেলিভার করেছিল, এবং জেনেই ডেলিভার করেছিল, জাস্ট টাকার লোভে, আর কিছু না। পরবর্তী সময় পুলিশ তদন্তে এটাও বার করে যে এই অতুলের একটা 20 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স ছিল। এই যে সাপুড়ে আছে তারা পরবর্তী সময় মোস্ট প্রবাবলি পুরো ব্যাপারটা জেনে গেছে। তো এই 20 লাখ টাকা যখন দামিনী পাবে তার মধ্যে 10 লাখ টাকা এই সাপুড়িতে দিয়ে দেবে, এবং তুষার আর সে ওই প্রি স্কুল আর 10 লাখ টাকা দিয়ে নতুন একটা সংসার শুরু করবে। এখানে পুলিশের কাছে অনেক প্রমাণ আছে, সিসিটিভিতে এটাও প্রমাণ আছে যে একাধিক সময় স্কুল টাইমে দামিনী আর তুষার হোটেলে গেছে, নানান রকম রিসোর্টে গেছে, কল ডিটেল রেকর্ড, ফোনের চ্যাট, নানান প্রমাণ আছে। কিন্তু এই প্রমাণের পরেও একটা কোশ্চেন থাকছে, এখানে যদি দামিনী হঠাৎ করে বলে পুরো প্ল্যানটা আমাকে এই তুষার করিয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তুষারের তো জেল হয়ে যাবে, দামিনীর কি আদৌ জেল হবে? দামিনী কয়েক মাস পর আবার বেল পেয়ে বেরিয়ে আসবে না। তার কারণ একাধিক ঘটনা বর্তমানে ঘটছে যেখানে কোনো ফিমেল ক্রাইম করলে তাদের খুব সহজেই বেল হয়ে যাচ্ছে। এরকম একাধিক কেস রিসেন্ট টাইমে আপনারা দেখেছেন। তো এই ক্ষেত্রে দামিনীর কি হয় সেটা সময় বলবে। এই পুরো ঘটনাটা শোনার পর আপনাদের মনে হবে এখানে মেইন ভিলেন হচ্ছে দামিনী, কিন্তু আমি একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই। এখানে অতুল সে তো ভিকটিম, সে তো মারা গেছে, তার কথা ছেড়ে দিন। তার যে সন্তান আছে, মানে তার আর দামিনীর যে সন্তান আছে তার কি হবে, এটা একটা বড় ব্যাপার আছে। কিন্তু তার সাথে সাথে তুষার, সেও দুধ দিয়ে ধোয়া না, তার ওয়াইফ ছিল, তার সন্তান ছিল, তাদের কথা কিন্তু সে একবারও ভাবেনি। ইভেন আমার তো এটা মনে হয় যে এই সমস্ত কিছু যদি পুলিশের কাছে ধরা না পড়তো, ইন দ্য লাস্ট হয় দামিনী এই তুষারকে মারতো, নয়তো তুষার এই দামিনীকে মারতো। যে কোনো একটা ব্যাপার তো হতো। আবার এটাও হতে পারতো তুষার আর দামিনী মিলে তুষারের যে সন্তান আছে, তার যে ওয়াইফ আছে, তাদের দুজনকে মেরে ফেললো। তার মানে এই ঘটনা পুলিশ যদি এই সময় আনকভার না করতে পারতো, ফ্যামিলির লোকরা যদি দামিনীর ফোনটা না দেখতো, তাহলে হয়তো আরও মৃত্যু ঘটতোই এই ঘটনাতে। এই ঘটনাটা আরও এক্সটেন্ড হতো। যাই হোক, এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা, যেখানে একটা মানুষ জাস্ট 7-8 বছরের ভালোবাসা ভুলে জাস্ট 2 মাসের প্রেমে পড়ে এই কর্মকাণ্ড ঘটিয়ে দেয়। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এবং আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।